উমর বলে, ইহুদি ভাই, আমার নবীর আদর্শের কথা তোমাকে কি বলবো? আমি তো মুসলমান হয়েছি অনেক পরে, আমি ভালো করে বলতে পারবো না। তুমি যাও, হযরতে ওসমানের কাছে যাও। ওই ইহুদি দৌড়ায় ওসমানের কাছে নবীর আদর্শ শোনার জন্য, নবীর গুণগান শোনার জন্য। ওসমান কাছে যাইয়া বলে, ওসমান বলো নবীর আদর্শটা কেমন ছিল, আমাকে একটু জানাও। ওসমান বলে, ও ইহুদি ভাই, আমিও ভালো করে বলতে পারবো না, তুমি যাও যাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চলে যাও, হয়তো বেলাল সুন্দর করে বুঝায়া বলতে পারবে। এবার ইহুদি দৌড়ায় বেলালের কাছে। বেলাল একই কথা বলে, ও ইহুদি ভাই, আমিও ভালো করে বলতে পারবো না, তুমি নবীজির জামাত আলীর কাছে যাও, আলী যদি সুন্দর করে তোমাকে বলতে পারে। ইহুদি আলীর কাছে যা বলে, ও আলী, আমি শুনেছি তোমাদের নবীর নাকি অনেক সুন্দর আদর্শ, অনেক সুন্দর ক্লাস, আমাকে একটু শুনাইবানি। আলী ডাকিয়া কয়, ইহুদি ভাই, আমার মায়ের নবীর আদর্শের কথা তোমাকে কি বলবো? এত সুন্দর আমার মায়ের নবীর আদর্শ, আজকে তোকে যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি, এই মায়ার নবীর আদর্শের গুণগান বলা শেষ করতে পারবো না। আলী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, এই আসমান জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু দেখো তোমার কাছে কেমন লাগে? এত সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর সুন্দর জিনিস তোমার কাছে কেমন লাগে? ইহুদি ডাক দিয়ে কয়, অনেক সুন্দর, এর থেকে সুন্দর আর হতে পারে না। আলী বলে, এর থেকে সুন্দর যদি হতে না পারে তাহলে শুনে নাও, এই সব সুন্দর যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মায়ার নবীর আদর্শের সৌন্দর্য যদি এক পাল্লা দেওয়া হয়, আমার মায়ার নবীর আদর্শের সৌন্দর্যের সমতুল্য হবে না। এজন্যই বলি, মালুভার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, ও কলিজার যুবক, কেমন নবী পাইলা এখনো চিন্তা করলা না? যদি চিন্তা করতা গলায় ছুরি আসবে, কিন্তু নবীর কলিজায় পোঁছ দিতা না, ঠিক না? পোঁছ দিতা? যদি কেমন নবী পাইছো এটার চিন্তা করতা, গলায় ছুরি আসবে, তারপরও নবীর আদর্শের দাড়িতে তুমি পোঁছ দিতা না। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি প্রতিদিন মাহফিলে আলোচনা করা হয়, আর একটা আলোচনাও যদি আপনার হেদায়েতের উছিলা না হয়, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক কি না? এজন্যই বলি, কেমন নবী পাইছো একটু চিন্তা করে দেখো, কেমন নবীর আদর্শ পাইছো একটু মনোযোগ লাগাইয়া, দিল লাগাইয়া চিন্তা করো। যেই নবীর আদর্শ, যেই নবীর আদর্শের গুণগান যদি কোনো কাফের মুশরিক শুনতো, দেখা লাগবে না, শোনা মাত্রই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں عزاء میں، تکبیر میں کلمہ میں نمازوں میں عذاب ہے، نام الہی سے ملا نام محمد ہے، نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد و تورینے، فرماتے ہیں آدم کو مجھے خلد و تورینے، لکھا ہوا توبہ پہ ملا نام محمد، لکھا ہوا توبہ پہ ملا نام محمد.
है मीम में महमूब ये मतलब का इशारा, है मीम में महमूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना है महबूब खुदा नाम मुहम्मद। ভাই বেরা দোস্ত বুজুর্গ একটু জিকির করা যাবে? সকলেই জবানের আওয়াজ ছেড়ে দিয়ে মাওলা পাকের দেওয়া জবান থেকে অন্তর লাগাইয়া সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের দেশে মক্কা নগরী, আরবের দেশে মক্কা নগরী, যেথায় আমেনার ঘর, সেই ঘরেতে আসলো যে সে, নাম তার মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মালুহার বড়বাড়ি জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম খান, উপস্থিত আছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা ও সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বি করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া, শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তাবেকদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলা শোনার মতো তৌফিক সুযোগ যিনি দিয়েছেন তার নাম কি? এজন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? কাজে আল্লাহর দেওয়া জবান থেকে হৃদয়ের সকল ভালোবাসাটাকে উজাড় দিয়ে একই আওয়াজে উচ্চস্বরে সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নিয়ামতের শুকরিয়া যদি একটা সেজদা করে কিয়ামত পর্যন্ত অতিবাহিত করে দেই, তারপরও তার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? কাজী অনেক কষ্ট, অনেক মুজাহাদা, পরিশ্রমের পরে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আমরাও আসতে পেরেছি। আমরা দোয়া করি আল্লাহ যেন আজকের এই আয়োজনকে কাল কিয়ামতের দিন নাজাতের উছিলা করে দেয়। সকলে বলে আমিন। আমি আপনাদেরকে জানতে চাই, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি? লাশ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি ভাগবেন? কারা কারা লাশ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো। থাকবেন না? আল্লাহ, হুশ থাকতে হবে। তাহলে থাকবে না এর পক্ষে লোক পাওয়া গেছে, বুঝে নাই। আমি আবারও বলি, কারা কারা লাশ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলে কবুল করুক। সকলে বলে আমিন। মুসলমান ইমানদার ও দুনিয়ার মানুষ, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হঠাৎ করে নবীর সাহাবী আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা শোনো, তুমি এখানে একা একা কি কাজ করতেছো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফল গাছের চারা রোপণ করতেছি। কি গাছ? একটা ফল গাছ লাগাইতেছি।
নবী ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, এই গাছটাই কবে ফল দিবে তুমি কি জানো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, না না ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, এর থেকে একটা উত্তম গাছের সন্ধান আমি তোমাকে দিবনি। কি গাছের সন্ধান? উত্তম গাছের। আবু হুরায়রা যেটা লাগাইতেছে এর থেকে উত্তম গাছের। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আবার উত্তম গাছ আসেনি, তাড়াতাড়ি করে সন্ধানটা দেন। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সহ যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা সবাই পারি না? পারি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। ও আবু হুরায়রা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সহ যদি কোনো বান্দা এই দোয়াটা আদায় করে, এই তাসবিহগুলা যদি পড়ে, আবু হুরায়রা শুনে নাও, এই দোয়াটা পড়তে দেরি জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগাইতে দেরি করে না। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা যে আসতে পেরেছি এই জন্য খুশি না বেজার? এটা তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহটা প্রশংসা করার দরকার আছে না নাই? সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলে কবুল করুক, সকলে বলি আমিন। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, এই দোয়াটা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি আদায় করে, ওই বান্দাটা দোয়াটা আদায় করতে দেরি, কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে ফল গাছ লাগাইতে দেরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি পাহাড় বানাইছি কোন বলার সাথে সাথে হয়ে গেছে, জমিন বানাইছি কোন বলার সাথে সাথে হয়ে গেছে, আসমানটা বানাইছি কোন বলার সাথে সাথে হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই যা কিছু দেখো আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বান্দা তোর জন্য বানাইছি। আর বান্দা তোকে বানাইছে আমি আল্লাহর গোলামের জন্য। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোরা ছাড়া আমার কেউ নাই। ও বান্দা, আমার জন্য আসমান বানাই নাই, আমার জন্য পাহাড় বানাই নাই, আমার জন্য সাগর নদী নালা যা কিছু দেখো সব কিছু তোদের জন্য বানাইছি। কারণ আমার আল্লাহর কেউ নাই, আমার আল্লাহ শুধু তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। ও বান্দা, একটু খেয়াল করে দেখ, যখন দুনিয়ার জমিনের মধ্যে তোর মাকে তুই মা বলে ডাক দিলে তোর মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়, তোর বাবাকে বাবা বলে ডাক দিলে তোর বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, জানো নি তোরা যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, এটার অপেক্ষায় আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি বান্দা তোদের মুখের দিকে তাকায়া থাকি। কখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি? আরো জোরে হয় নাই? মোহাব্বতের সাথে আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিয়ে দেখায়া দেন। আরো জোরে হয় নাই? আরো জোরে আওয়াজ দেন। ও মালুহার যুবক, আরো আওয়াজ দিয়া অন্তর লাগাইয়া আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ আমরা আপনার জন্য, আপনি আমার জন্য। বলেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, যখন তোরা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, যখন তোরা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, তখন আমি আল্লাহর কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ উসে কুকা কাম হায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। आवाज दिए बोले अल्लाहु আকবার। ও মালুহার মুসলমান, ও যুবক, পর্দার আড়ালের আম্মা জান,
ভালো করে শুনো, লম্বা আলোচনা করার সুযোগ নাই, তবে আমি আল্লাহর কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াতের অনুকূলী মুক্তাসার অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? 5-10 মিনিট সময় দেওয়া যাবে? 5-10 মিনিট? সারা রাত্র দেখেন। কিন্তু ওয়াজ মাহফিলে একটা দুর্নাম আছে যে হুজুররা সারা রাত্র আলোচনা করার জন্য ফজরের নামাজ পড়তে পারে না, এরকম দুর্নাম আছে না নাই? আছে না? আসলে এই ব্যক্তি, এই কথাটা আমি তেমন মানতে পারি না। কারণ যিনি নামাজি ব্যক্তি, উনি যদি ফজরের আধা ঘন্টা আগেও শোয়, জাস্ট নামাজের টাইমে উঠে যাবে, ঠিক না? কারণ উনি তো ওই প্রেসারে নিয়ে শুইছে কখন নামাজের টাইম হবে, নামাজ পড়তে হবে, উঠতে হবে, ঠিক না? কাজে এই কথাটা আমি তেমন এই জন্যই মানতে পারি না যে আজা সারা রাত ওয়াজ করার কারণে নামাজ পড়তে পারি না, এটা একটা অহেতুক কথা, ঠিক না? কাজে এই জন্য আমরা সারা রাত্র না, আলোচনা চলবে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ ইনশাআল্লাহ পারা যাবে। আজ আমি সারা রাত জেগে জেগে দুহাত তুলে আমি প্রভুর কাছে প্রার্থনা মঞ্জুর করাতে আমার, প্রার্থনা মঞ্জুর করাতে আমার, মাপ চাবো আমি বারে বারে, মাপ চাবো আমি বারে বারে। পড়া যাবে ইনশাআল্লাহ? প্রভুর কাছে কইব কথা, গুছাবো মোর মনের ব্যথা। প্রভুর কাছে কইব কথা, গুছাবো মোর মনের ব্যথা। তার তরে সঁপে দিব এই আমাকে, তার তরে সঁপে দিব এই আমাকে। মাপ চাবো আমি বারে বারে, মাপ চাবো আমি বারে বারে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নবী বলে, কোন বান্দা যদি রাতের কিছু সময় তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া, কোন বান্দা যদি, আমার উম্মতেরা রাতের কিছু অংশ সময় যদি ইলম চর্চা করে, দিনই মুজাকারায় থাকে, এই কিছু সময়ের জন্য তার বান্দার আমলনামায় সারা রাতের নফল ইবাদতের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যাই কইবেন, বাড়ি যাই কানে আঙ্গুল দিয়ে কইবেন, কেউ শুনবে না। একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার পরিমাণ নেকি বান্দার আমলনামায় আল্লাহ দান করে। যারা বলছেন পেয়ে গেছেন, যারা বলছেন তারা পেয়ে গেছেন, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার প্রশংসা করা। হতে পারে আজকের সুবহানাল্লাহ কালকে নাজাতের দিন, হাসরের দিন নাজাতের ওসিলা, ঠিক না? হতে পারে না? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা বলে যে হে আমার ফেরেশতারা দেখো তো আমার আরশের খাম্বাগুলো কেন কাঁপতেছে। ফেরেশতারা খোঁজ নিয়ে দেখবে যে হায় আল্লাহ, এই মালুমার বড়বারের সামনে তোমার কিছু বান্দারা একত্রিত হয়ে তোমার প্রশংসা করতেছে, তোমার সিফাতের নাম ধরে ডাকতেছে, এই জন্যই হয়তো আরশের খাম্বা কাঁপে। আল্লাহ তখন খুশি হয়ে যাবে, বলবে হে ফেরেশতারা দেখো তোমরাই তো নিষেধ করছিলা এই বান্দাদেরকে বানাইতে, দুনিয়ার জমিনের মধ্যে আসবে, মারামারি কাটাকাটি করবে, কিন্তু না, ওরা আমার সিফাতের নাম, আমার প্রশংসা, আমার শুকরিয়া আদায় করতেছে, তুমি সাক্ষী থাকো, ওদের সকলকে আমি মাফ করে দিলাম। তবে ফেরেশতারা বলবে হায় আল্লাহ, এটা তুমি কি করলা? ওখানে এমন কিছু বান্দা আছে গুনাহগার, বিড়ি খায়, নামাজ পড়ে না, এমন কিছু বান্দা আছে, তাদেরকে মাফ করে দিছো। আল্লাহ তাআলা বলবে যে হে আমার ফেরেশতারা তোমরা জানো না আমি কত বড় রহমান, কত বড় দয়ালু, ক্ষমাশীল। ওখানে আমার কিছু প্রিয় বান্দা আছে, কিছু আমার আশেক বান্দা আছে, ওদের সাথে বসার কারণে আমি ওদেরকেও মাফ করে দিচ্ছি। তাহলে এই মজলিসে বসার একটা ফায়দা আছে না নাই? নবী বলে এই মজলিসটা এমন একটা মজলিস, এখানে যদি কোনো বান্দা বসে তার আমলনামায় কমপক্ষে 50,000 নেকি দান করে। কয় হাজার? 50,000। তাহলে ব্যবসা আছে না নাই? ব্যবসা আছে না নাই? দুনিয়াবি কোনো ব্যবসা না, কি ব্যবসা? আখিরাতি ব্যবসা। কিসের ব্যবসা? এখানে আমরা বসছি ব্যবসার জন্য না, ব্যবসার জন্যই বসছি। কিভাবে নেকি অর্জন করব, কিভাবে আল্লাহ তাআলার দরবারে মাফ পাবো, তাই না? এটা দুনিয়াবি কোনো ব্যবসা না, এটা আখিরাতি ব্যবসা, বুঝতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ আকবার বলে ঝামেলা আছে কালকে মামলা হইব নি এবার হুজুর তো আজকে আল্লাহ আকবার বলাই গেছে কালকে তো খাইছে মামলা হইব আল্লাহ আকবার সাথে কোনো দ্বন্দ্ব আছে আল্লাহ আকবার মানে কি আল্লাহ সব থেকে বড় ঠিক না এর উপরে কেউ নাই এটা বলতে ভয় আছে আওয়াজ দিয়ে বলেন আমি আবার বলবো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড় আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড় এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর উপরে কেউ নাই আল্লাহ সব থেকে বড় দেখবেন মুসলমান জাতি এমন একটা জাতি তাদের জাতি বলি হচ্ছে আল্লাহু আকবার নারায়ে তাকবীর কিন্তু আমরা বলি কি আমরা কি দিই যখন যে নেতা আসে সেই নেতার স্লোগান দিই না ওটা চিল্লেই বলতে পারি কিন্তু আল্লাহু আকবার এটা বলতে পারি না কারণ ওই যে কাপ চা 5 টাকায় বিক্রি হয়ে গেল 500 টাকা অনেক টাকাও খায় না আল্লাহ এদেরকে হেফাজত করো সকল বলে আমিন এই যে আল্লাহু আকবার বলতে হবে তখন আল্লাহু আকবার বলে না দেখবেন মুসলমান এমন একটা জাতি লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলায় যখন মুসলমান জাতি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন যুদ্ধ শুরু করত এই আল্লাহু আকবার ধ্বনির দেওয়ার কারণে কাফের মুশরিকের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যেত আজকেও যদি আওয়াজকে বলন্দ করা যায় আওয়াজকে যদি জমিনের মধ্যে চালু করা যায় দেখবেন আজকেও যারা নবীর বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় যারা মুসলমান জাতিকে নিভাইয়া দিতে চায় মুসলমানকে যারা ঠকাইয়া দিতে চায় এই আওয়াজকে যদি বলন্দ করা যায় এই আওয়াজকে যদি জারি রাখা যায় এই আওয়াজ শোনার কারণে পালানোর জায়গা খুঁজে পাবে না ঠিক কি না তাহলে আওয়াজ দেওয়া দরকার আছে না নাই আরেকবার আওয়াজ দিয়ে জানাই যে আল্লাহু আকবার অনেকে ঘুমায় মাঝে মাঝে আওয়াজ দিতে হবে কারণ ঘুমটাও তো যাবে নাকি এখানে বসে আলোচনা দুটো না শুনলে বাসায় কি নিয়ে যাবো শুনবেন যাতে করে দুটো কথা নিয়ে যেতে পারেন বিবিকে বলতে পারেন যে আজকে হুজুরি আলোচনা করছে এটা তুমি মানবা এটা শুনবা হুজুরি এই নবীর কাহিনীটা বলছে এই আয়াতের সাথে এইটা বলছে এটা তাকে আলোচনা করলে আপনিও সওয়াব পাবেন পাবেন না কথা কয় না পাবেন না আল্লাহ পাক কি বলে জানেন আল্লাহ বলে জমিনের মধ্যে ওই ব্যক্তির কথার থেকে কার কথা দামি হতে পারে যেই ব্যক্তি আমি আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে মিলায়া দেয় কথাটা কি চারটিখানি কথা জমিনের মধ্যে আল্লাহ বলে ওই ব্যক্তি থেকে কে দামি হতে পারে যিনি আমি আল্লাহ বলা মানে আল্লাহকে চিনে না জানে না ঈমান হারা ব্যক্তি যিনি আমি আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে মিলায়া দেয় তাহলে আপনি যদি দুইটা কথা নিয়ে যান এটা আপনার বিবিকে বললে আপনি কি সেই দামি ব্যক্তির মধ্যে আছেন না নাই আছেন না তাহলে আল্লাহর কথা কি মিথ্যা কোরআনের কথা কি মিথ্যা হাদিস কি মিথ্যা তাহলে আপনি শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব উপকারিতা পাইবেন কি পাইবেন না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন নিয়ে যাবেন ইনশাআল্লাহ নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে খেয়াল দিয়ে শুনতে হবে কি করতে হবে খেয়াল দিয়ে শুনতে হবে যে কথা বলতেছিলাম আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড় এই জমিনের মধ্যে যদি আল্লাহু আকবার চালু রাখা যায় বলন্দ করা যায় যারা মুসলমানকে ঠকায় দিতে চায় মুসলমানের কাছ থেকে বিজয় অর্জন করতে চায় এই আওয়াজ যদি জারি রাখা যায় ওরা যুদ্ধের ময়দানে পালানোর জায়গা খুঁজে পাবে না আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি জানায় দেন হে নবী আপনি জানায় দেন কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই হে নবী আগে যেন আমার কাছে না আসে নবী আগে যেন আপনাকে অনুসরণ করি আপনাকে মোহাব্বত করে আপনাকে ভালোবাসে আপনার সুন্নাতে মাথায় দিয়ে আপনার সুন্নাত পরিহিত কইরা যেন আমি আল্লাহর কাছে আসি তাহলে কি করতে হবে আগে নবীকে মানতে হবে ঠিক না আমি নবীকে মানলাম না সুন্নাত মানলাম না যাইয়া সিজদা দিলাম এটা আল্লাহ পছন্দ করে না হে নবী আপনি জানিয়ে দেন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই সে যেন নবী আপনাকে ভালোবাসে
আল্লামা সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলের মধ্যে জানায় দিয়েছেন, এমন তিনটা আমল আছে, এমন তিনটা আমল যার বিপরীত তিনটা আমল আছে, ওই বিপরীত তিনটা আমল যদি কোনো বান্দা আদায় না করে, ওই আগের পূর্ববর্তী আমল তিনটাও আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। নাম্বার 1, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। হে নবী, আপনি জানায় দেন, কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে, কেউ যদি আমি আল্লাহর দেওয়া হুকুম নামাজ আদায় করে, আর তার উপরে যাকাত খরচ হয়েছে কিন্তু যাকাত আদায় করে না, হে নবী আপনি জানায় দেন ওই ইবাদতটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে না, আবার যদি যাকাত আদায় করে, হে নবী আপনি জানায় দেন ওই যাকাতটাও আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। হ্যাঁ নবী আপনি এটাও জানায় দিয়েন, কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে, কেউ যদি আবার সাথে সাথে যাকাত খরচ হয়েছে যাকাতটাও আদায় করে, এই দুইটা যদি সমন্বয় থাকে, তাহলে ওই বান্দার আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। কিয়ামতের দিন তিনজন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। নাম্বার 1, একজন ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহর রাস্তায় জিহাদ করলে কি শহীদ হয় নাকি হয় না? শহীদ হয় না? যারা জিহাদ করে, যুদ্ধ করে, দেখো তাদেরকে দাফন মানে গোসল করায় না, ওই অবস্থায় দাফন দিয়ে দেয়, ঠিক না? কারণ আল্লাহর দরবারে এভাবে উঠবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে। কিয়ামতের দিন এই একজন ব্যক্তি শহীদ, যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, উনি যখন ওই রক্ত প্রবাহিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবে, এই বান্দা তোমার এই হালত কেন? তখন ওই বান্দা ডাক দিয়া কইবে, ও আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, তোমার জন্য, ইসলামের জন্য যুদ্ধ করেছি, তারপর আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে, না না ও বান্দা রে, আমি তো অন্তর্জামী, তোর মনের খবর জানতাম, তুই তো যুদ্ধ করেছো, এই জন্য মানুষ তোকে শহীদ বলবে, মানুষ তোকে গাজী বলবে, মানুষ তোকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছো জিহাদি বলবে, এই জন্য তুই যুদ্ধ করেছো, মূলত আমি আল্লাহর রাজি খুশির জন্য যুদ্ধ করো নাই। তখন আল্লাহ বলবে, যাও যাও, সোহকান সোহকান, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আজকে তোমার ঠিকানা হবে জাহান্নামে। নাম্বার 2, দানশীল, যারা যাকাত আদায় করে, ফিতরা দেয়, গরিবকে দান সদকা করে, এই ব্যক্তিও জাহান্নামে চলে যাবে। লক্ষ লক্ষ টাকা দান করো, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণটা কি? কিয়ামতের দিন এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। তখন আল্লাহ বলবে, হে বান্দা তুমি কি করেছো? বলে, আমি আসমান জমিনের মধ্যে যখন জীবিত ছিলাম, আমাকে লক্ষ লক্ষ টাকা দান করেছো, আমি তো তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবে, না না, তুই তো আমি আল্লাহর রাস্তায় দান করলি না, তোকে মানুষ দানশীল বলবে, যাকাত দাতা বলবে, এলাকার মধ্যে বড় মিয়া বলবে, এই জন্যই তো তুই দান করেছো, মূলত তোর হিসাবটা আমি জানি, আজকে এই দানটা আমার কাছে কবুল হয় নাই, যাও যাও, আজকে তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। তাহলে নাউজুবিল্লাহ বলতে হবে, না হলে কি হবে? এই যে দান করেছে সেও জাহান্নামে চলে যাবে। এই জন্যই বলেছেন যে তিনটা আমল যদি কেউ করে, এর পরবর্তী পাশাপাশি তিনটা আমল আছে, তা আদায় করতে হবে। তাহলে কি বলেছিলাম? যে নামাজ পড়বে, যাকাত আদায় করতে হবে, ঠিক না? মনে আছে? হ্যাঁ, কেউ যদি নামাজ আদায় করে সাথে সাথে যাকাত আদায় করে না, ওই নামাজটা আল্লাহর কাছে পছন্দ হবে না। ঠিক নামাজ যেমনি ভাবে আদায় করবি, যাকাতটাও তেমনি ভাবে আদায় করবে, ঠিক কি না? পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে। নাম্বার 2, হে নবী আপনি জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও কলিজার যুবক, ও কলিজার যুবক, ও মালুহার মুসলমান, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, গোলামি করবা আমি আল্লাহর, কিন্তু খেদমত করবা মা বাবার। কার? ওদিক চাইলে হবে না, আলোচনা শুনতে হবে। আপনারা যদি ওদিক চান তাহলে আলোচনা করলে বুঝবেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো যে তিনটা কি বিষয়ে আলোচনা করছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি বলতেছিলাম? যে গোলামি করবে আল্লাহর, খেদমত করবে কার? মা বাবার। হে নবী আপনি জানিয়ে দেন, গোলামি করবে আমি আল্লাহর, কিন্তু খেদমত করবে মা বাবার। কেউ যদি আমি আল্লাহর গোলামি করে কিন্তু
মা বাবার খেদমত করে না, মা বাবার প্রতি ইহসান করে না, হে নবী জানায়া দেন ওই গোলামিটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। আবার কেউ যদি আমি আল্লাহর গোলামি করে না কিন্তু মা বাবার খেদমত করে, মা বাবাকে সম্মান করে, তার প্রতি ইহসান করে, হে নবী জানায়া দেন ওই খেদমতটাও আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। তাহলে কি করতে হবে যুবক? আল্লাহর গোলামি করতে হবে, সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে, তাহলে এই দুইটা পছন্দ হবে। আর মা বাবার খেদমত সারা দুনিয়া আসমান জমিনের মধ্যে কোনো কিছু সফলতা অর্জন করা সম্ভব না। আজকে দেখতেছেন সেই জালুকাঠি থেকে আসছি, আপনাদের মাঝে বয়ান করতেছি, আলোচনা করতেছি, খোঁজ নিয়ে দেখবেন কই পাইলাম এত সম্মান, কই পাইলাম এত দক্ষতা, এত যোগ্যতা, কই পাইলাম এত আলোচনা করার মতো যোগ্যতা। খোঁজ নিয়ে দেখবেন এর পিছনে অবশ্যই কারো না কারো দোয়া আছে। তাই যদি খোঁজ করতে যান দেখবেন মা বাবা ছাড়া আর কারো দোয়া পাবেন না, ঠিক না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, অনেক বড় আল্লাহর পাগল। এই বাইজিদ বুস্তামির আলোচনা যদি সারা রাত্র করি, আলোচনা করে শেষ করা যাবে না। কেমন আমার আল্লাহর আশিক, কোন বেঈমান, কোন নাফরমান মুনাফিক যদি নেক নজরে বাইজিদের দিকে তাকাইতো, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। এই বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার কই পাইলো, এত সম্মান, এত বড় আল্লাহর ওলি, এত বড় পাগল কেমনে হইল? খোঁজ নিয়ে দেখা যায় বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানের ফলে বাইজিতের কোলে তুলে, আল্লাহু আকবার। একটি গেলাস পানের ফলে বাইজিতের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে দুইটা বলেছি নাকি? একটা হচ্ছে আল্লাহ পাক এর ইবাদত, দ্বিতীয় হচ্ছে মা বাবার খেদমত। নাম্বার 3, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, হে নবী হে যেন আপনাকে আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে। কাকে ভালোবাসবে? এখন বলবেন নবীকে এখন পাইবো কেমনে? নবীকে এখন পাওয়া সম্ভব? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। হক্কানি ওলামায়ে কেরাম যারা, সব ওলামায়ে কেরাম না, কিছু আছে হাই বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা আছে না, এই ওলামায়ে কেরাম না। হক্কানি ওলামায়ে কেরাম যারা, এরা হচ্ছে নবীর ওয়ারিস। এদেরকে যদি কেউ অনুকরণ করে তাহলে বুঝতে হবে আমি নবীকে অনুসরণ করতেছি। আর নবীকে অনুসরণ করা মানে আল্লাহকে মানা, আর আল্লাহকে মানা মানে আল্লাহর জান্নাতে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এজন্যই বলেছেন, এমনি এমনি বলেছেন। আল্লাহ তো বলতে পারতেন হে নবী আপনি জানায় দেন পূর্ববর্তী যারা নবী আর ছিল তাদেরকে মানতে হবে, আল্লাহ বলতে পারতেন না? হ্যাঁ, পারতেন কিনা? কিন্তু বুঝতে হবে একটু পার্থক্য আছে। মূসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর, ঈসা নবী আল্লাহর পয়গম্বর, এই সব নবীরা হচ্ছে আল্লাহর আশিক। আমার নবী হচ্ছে আল্লাহর নবী এবং বস্তু কিন্তু
আমার আল্লাহ হয়েছে শুধু মুহাম্মাদের আশিক। বুঝতে পেরেছেন পার্থক্যটা? বুঝতে পেরেছেন? সব নবী কি আল্লাহ তাআলার আশিক, কিন্তু আল্লাহ নিজে কার আশিক? মুহাম্মাদের আশিক। তাহলে একটা বরকত আছে না নাই? পার্থক্য আছে না নাই? এজন্যই বলেছেন, হে নবী আপনি জানাইয়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জায়গা নিতে চাই, সে যেন নবী আপনাকে ভালোবাসে, আপনার মোহাব্বত যেন অন্তরে তৈরি করি। ও মালুহান মুসলমান, পর্দার অন্তরের আম্মা জান, এখনো বুঝতে পারি নাই কেমন নবী পাইলাম, কেমন নবীকে অনুসরণ করতে বলেছেন, কেমন নবী পাইয়াও আমরা জাহান্নামে হইতেছি। কেমন নবী পাইলাম একটু চিন্তা করে দেখেন, যে নবীকে একবার যদি কোনো ব্যক্তি দেখতো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবী যখন নাস্তা দিয়ে হাইটা যায়, গর্তের পিপিলিকা নবীর জন্য অপেক্ষায় থাকে, কখন মায়ার নবী আসবেন আর কখন নবীকে একটু সালাম জানাইয়া দিব। পরের হরিণ নবীর জন্য অপেক্ষায় থাকে, সাপ পিপিলিকা নবীর জন্য দাঁড়ায় থাকে, গাছ পর্যন্ত নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকি। কিন্তু আমরা মুসলমান জাতি হইয়া বুঝলাম না কেমন নবী পাইলাম, কেমন নবীর আদর্শ দুনিয়ার জমিনের মধ্যে পাইলাম। এই নবীর আদর্শটা এত পবিত্র, এত দামি, এত সম্মানিত। দুনিয়ার জমিনের মধ্যে যত আদর্শ আছে সব আদর্শ হইছে নাপাক, কিন্তু একটা আদর্শ পাক, রহমাতাল লিল আলামিন যে আদর্শটা দিয়ে আসছে, এই আদর্শটা হইছে জমিনের মধ্যে পবিত্র। ঠিক না? আর কোন আদর্শ আছে এর উপরে? আল্লাহর এক বান্দা ইহুদি মানুষ হযরত উমরের কাছে আসছে, এই উমর, শুনেছি তোমার নবীর নাকি অনেক সুন্দর আদর্শ, অনেক সুন্দর ইখলাস, অনেক ভালো মানুষ নাকি, একটু আমাকে বলো কেমন ছিল। উমর বলে, ও হিদু ভাই, আমার নবীর আদর্শের কথা তোমাকে কি বলবো, আমি তো মুসলমান হয়েছি অনেক পরে, আমি ভালো করে বলতে পারবো না। তুমি যাও হযরতে উসমানের কাছে যাও। ওই ইহুদি দৌড়ায় উসমানের কাছে নবীর আদর্শ শোনার জন্য, নবীর গুণগান শোনার জন্য। উসমান কাছে যাইয়া বলে, উসমান বলো নবীর আদর্শটা কেমন ছিল, আমাকে একটু জানাও। উসমান বলে, ও ইহুদি ভাই, আমিও ভালো করে বলতে পারবো না, তুমি যাও যাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চলে যাও, হয়তো বেলাল সুন্দর করে বুঝায়া বলতে পারবে। এবার ইহুদি দৌড়ায় বেলালের কাছে, বেলাল একই কথা বলে, ও ইহুদি ভাই, আমিও ভালো করে বলতে পারবো না, তুমি নবীজির জামাত আলীর কাছে যাও, আলী যদি সুন্দর করে তোমাকে বলতে পারে। ইহুদি আলীর কাছে যা বলে, ও আলী, আমি শুনেছি তোমাদের নবী নাকি অনেক সুন্দর আদর্শ, অনেক সুন্দর ইখলাস, আমাকে একটু শুনাইবানি। আলী ডাকিয়া কয়, ইহুদি ভাই, আমার মায়ের নবীর আদর্শের কথা তোমাকে কি বলবো, এত সুন্দর আমার মায়ের নবীর আদর্শ, আজকে তোকে যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি, এই মায়ার নবীর আদর্শের গুণগান বলা শেষ করতে পারবো না। আলী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, এই আসমান জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু দেখো তোমার কাছে কেমন লাগে? এত সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর সুন্দর জিনিস তোমার কাছে কেমন লাগে? ইহুদি ডাক দিয়ে কয়, অনেক সুন্দর, এর থেকে সুন্দর আর হতে পারে না। আলী বলে, এর থেকে সুন্দর যদি হতে না পারে তাহলে শুনে নাও, এই সব সুন্দর যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মায়ার নবীর আদর্শের সৌন্দর্য যদি এক পাল্লা দেওয়া হয়, আমার মায়ার নবীর আদর্শের সৌন্দর্যের সমতুল্য হবে না। এজন্যই বলি মালুভার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, ও কলিজার যুবক, কেমন নবী পাইলা এখনো চিন্তা করলা না? যদি চিন্তা করতা গলায় ছুরি আসবে, কিন্তু নবীর কলিজায় পোঁছ দিতা না। ঠিক না? পোঁছ দিতা? যদি কেমন নবী পাইছো এটার চিন্তা করতা, গলায় ছুরি আসবে, তারপরও নবীর আদর্শের দাড়িতে তুমি পোঁছ দিতা না। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি প্রতিদিন মাহফিলে আলোচনা করা হয়,
আর একটা আলোচনাও যদি আপনার হেদায়েতের উছিলা না হয়, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক কি না? এজন্যই বলি, কেমন নবী পাইছো একটু চিন্তা করে দেখো। কেমন নবীর আদর্শ পাইছো একটু মনোযোগ লাগাইয়া, দিল লাগাইয়া চিন্তা করো। যেই নবীর আদর্শের গুণগান যদি কোনো কাফের মুশরিক শুনতো, দেখা লাগবে না, শোনা মাত্রই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। আইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফকরুল আউয়ালিন, শুদ্ধ জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই জন্য দাঁড়িয়ে রাখা দরকার আছে না নাই? দাঁড়িয়ে কি নবীর আদর্শের বাহিরে? হ্যাঁ, অনেকে আছে যে হুজুর দাঁড়িয়ে রাখতে পারি না, এই সমস্যা ওই সমস্যা, বিবি নিষেধ করে। আসলে যেই বিবি দাঁড়িয়ে রাখা নিষেধ করবে, ওই বিবি কি রাখবো না ছাইরা দিব? কোনটা করবো? হ্যাঁ, যেই বিবি সাহস করতে পারে তুমি দাঁড়িয়ে রাখতে পারবা না, ওই বিবিকে ছাইরে দেওয়ার সাহস কি আমার করার দরকার আছে না নাই? কিন্তু আমি জানি আমাদের মা বোনরা বর্তমান অবস্থায় ভালো, তারা এটা বলে না। তারা বলে আর তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো। কিন্তু দুঃখের বিষয়, আমার কলিজার বাবারা, কলিজার যুবকরা দাঁড়িয়ে রাখতে চায় না। এখনকার ওই জমানা নাই যে বিবিরা নিষেধ করে, বোনরা নিষেধ করে। আমি জানি আমাদের এলাকার অবস্থা খারাপ, কিন্তু আপনাদের এলাকার অবস্থা ভালো আছে। তারা দাড়ি কাটতে বলে না, তারা দাড়ি রাখার নির্দেশ দেয়, কিন্তু আমরাই রাখি না। আজকে থেকে তওবা করে যাই, ওয়াদা করে যাই যে ইনশাআল্লাহ দাড়ি রাখবো, ইনশাআল্লাহ পারা যাবে, ইনশাআল্লাহ। হাত জাগাইতে হবে না। অনেকে হাত জাগাই ওয়াদা করে, পরে আবার দেখা গেছে রাখে না, এটা মিথ্যে কথা হবে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তাআলা তৌফিক দান করবে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ সবাইকে কবুল করুন, সকল বলে আমিন। পারা যাবে ইনশাআল্লাহ। আসলে ভাই, সারা জীবনও যদি আলোচনা শোনেন আর একটা আমল যদি ধরে রাখতে না পারেন, এই আলোচনা আপনার কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এখানে আসছি একটা নিয়ে বাড়ি যাব, এই দাড়ি রেখার সুন্নাতটা নিয়ে বাড়ি যাব, এটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এটাই জাল্লা হুজুরের মুখে শুনছিলাম যে নবীর আদর্শের মধ্যে এই সুন্নাত একটা বড় আদর্শ, নবীর দাড়ি রাখা। এটা একটু পেশ করবেন তার কাছে, এই জন্য দাড়ি রাখছিলাম। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ তো উচিলা খুঁজবে, বান্দাকে কিভাবে ক্ষমা করব, বান্দাকে কিভাবে মাফ করা যায়, এইটা উচিলা পেশ করবেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পারে না? আল্লাহ পারে ইনশাআল্লাহ। আসলে দাঁড়িয়ে রাখলে কি ভাই বুড়ো হয়ে যায়? হ্যাঁ, বুড়ো হয়ে যায়। বুড়ো তো হয়েছেন আপনি, যেদিন জন্ম হয়েছেন সেদিন থেকে একদিন করে কমতেছে। আপনি যদি 80 বছর বয়স পান, একদিন কমে গেছে, এই বুড়ো হইতেছে। আপনি তো জন্মের পরের দিন থেকেই বুড়ো হইতেছেন। দাঁড়িয়ে রাখলে বুড়ো হয় কই? হুজুর দাঁড়িয়ে রাখলে তো মুরব্বি চিনায়, আফসোস লাগে। এর চেহারা দিয়ে তাকাইলে আর কিছু বলতে বলে চায় না। দেখলে মনে চায় যে সে আমার থেকেও বড় হুজুর, তাকে বুঝানোর মতো আমার যোগ্যতা দক্ষতা কোনোটাই নাই। কিন্তু তারপর বলো হুজুর, মুরব্বি লাগে, এই সমস্যা ওই সমস্যা আছে, দুঃখের জন্য কিছু বলতে পারি না। কাজে এই একটা আমল নিয়ে যায় ইনশাআল্লাহ, এই একটা আমল যে দাড়িটা রাখবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করুন, সকলে বলি আমিন। নবীর একটা সুন্নাত কি যদি কেউ জিন্দা রাখে, নবী বলে ওই বান্দা, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাবো। কি মনে করেন আপনি? নবীর একটা সুন্নাতকে যে আঁকড়ে ধরবে, নবী বলে ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। তাহলে আপনি বুঝেন, একটা সুন্নাত আপনাকে বলে না যে আপনার আমার সব সুন্নাত আদায় করে, একটা সুন্নাত আঁকড়াই ধরেন, ভালো করে ধরেন, ভালো করে ধরেন, দেখবেন ইনশাআল্লাহ এটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। যে কথা বলেছিলাম, নবী বলে ও উম্মতেরা, আমার একটা সুন্নাত যদি তোমরা আঁকড়ে ধরো, আমি নবীর সাথে জান্নাতে যাবে। তবে উম্মতেরা শুনে নাও, দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হইছে আমি নবীর সুন্নাত, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। কি? কোরআন। এই দুইটা যদি আঁকড়ে ধরতে পারো, আমি নবীর সাথে জান্নাতে যাবে, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না। তুমি শয়তানের ধোঁকায় পড়বে, আবার ফিরে আসবে আল্লাহর পথে।
তাহলে বুঝতে হবে যে এই নবীর সুন্নাত, আল্লাহ তাআলার কোরআন, কোরআন ধরলে সব এভরিথিং এ টু জেড যা আছে সব ধরা সম্ভব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নাই যেটা বলে নাই, এমন কিছু নাই। এই জন্য বুঝতে হবে যে নবী এই দুইটা কথা কেন বলেছেন, কারণ কোরআনের মধ্যে সব আছে, নবীর সুন্নাতের মধ্যেও সব আছে। এই দুইটা যদি আঁকড়ে ধরতে পারে পরিপূর্ণ ইমানদার, আল্লাহ ওয়ালা মুত্তাকিন তাকওয়াবান বান্দা হওয়া যাবে ইনশাআল্লাহ। হুজুর চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যে কথা বলতেছিলাম তিনটা জিনিস, একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, পাশাপাশি যাকাত, দ্বিতীয় হচ্ছে মা বাবার খিদমত, পাশাপাশি আল্লাহ পাকের গোলামি মানে ইবাদত করা, তৃতীয়টা হচ্ছে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা, পাশাপাশি নবীর মহব্বত ভালোবাসা। এই তিনটা জিনিস যদি কেউ আদায় করে, পাশাপাশি এই তিনটা জিনিস আদায় করলে ওই ব্যক্তির জন্যই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর লাগে না আপনি নামাজ পড়লে যাকাত আদায় করেন, আপনি নামাজ পড়েছেন, মা বাবার খিদমত করেন, আপনাকে আল্লাহকে মহব্বত করতে মনে চায়, আগে নবীকে মহব্বত করেন। তিনটা জিনিস আনলে তো মানুষ ইমানদার হয়ে যাবে। যে ইমানদার বান্দা তার জন্য কি গুনাহ করা সম্ভব? গুনাহ করা সম্ভব? বলেন, কোনো সম্ভব না। এটা তখনই পয়দা হবে যখন আল্লাহ তাআলার ভয় বান্দার অন্তরের মধ্যে ঢুকবে। এমনি এমনি হবে না। কি হবে না? এমনি এমনি হবে না। আল্লাহ তাআলার ভয় যখন বান্দার অন্তরের মধ্যে ঢুকবে, কলবের মধ্যে ঢুকবে, তখন এই ইবাদতগুলো করতে সক্ষম হবে। আর এর জন্যই আল্লাহ নসিহত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো। তবে ভয় করলেই হবে না, ভয়টা ভয় করার মতো ভয় করতে হবে। দেখবেন একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সাপকে বড় ভয় পায়, সাপকে বড় ভয় পায়, কিন্তু দেখবেন বাসার সামনে, দোকানের সামনে, রাস্তাঘাটে যদি একটা সাপ দেখে দৌড়াইয়া লাঠি নিয়া ওই সাপটাকে মারার জন্য আগে যায়। তার মানে কি সাপটাকে ভয় করে? না না, ওটা মুখে বলে আমি সাপকে ভয় করি, মূলত উনি সাপকে ভয় করে না। এই জন্যই বলেছেন, ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, তবে ভয়টা ভয় করার মতো ভয় করো। খবরদার, হুঁশিয়ারি জানায় দিলাম, মানুষের জন্য আল্লাহ হুঁশিয়ারি বার্তা পাঠায় দিছেন, খবরদার খবরদার, আর মুসলমান না হইয়া মরণের দিকে রওনা হইও না। কি হইয়া? মুসলমান না হইয়া, মুসলমান না হইয়া কবরের দিকে রওনা হইও না, মুসলমান না হইয়া মরিও না। কারণ ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবর সাপ বিশ্বর ঘর, ওই কবর বড় আগুন, ওই কবর বড় মুসিবতের জায়গা। এই জন্যই বলেছে আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে দেখিন, আমার রহমাতাল লিল আলামিন নবী, সে কি জাহান্নামী না জান্নাতি? তার কোনো ভুল আছে? হ্যাঁ, তার কোনো ভুল নাই, তার কোনো গুনাহও নাই, জান্নাতি। এবং যিনি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতকে নিয়ে জান্নাতে যাবে, এই ব্যক্তিটাকেও আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকুল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকুন। হে নবী, আপনি আমাকে ভয় করেন। আল্লাহ তো চাইলে বলতো পারতো না, নবী জান্নাতি, নবী কি তাকেও বলছে, হে নবী, আপনি আমাকে ভয় করেন। খবরদার খবরদার, কাফের মুশরিক বেঈমানদের অনুকরণ করিয়েন না। কাফের মুশরিক বেঈমান মুসলমানদের বন্ধু, হ্যাঁ, বন্ধুরা শত্রু। ও চাইবে আপনাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাইতে। এই জন্যই বলেছেন, হে নবী, আপনি আমাকে ভয় করেন, হে নবী, আমাকে ভয় করেন। আর খবরদার, কাফের মুশরিকদের অনুসরণ করিয়েন না। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম, এই নবীকেও বলেছেন, নবী, আপনি আমাকে ভয় করেন। তাহলে মানুষের জন্য আল্লাহর কি বলা উচিত? এজন্যই আল্লাহ বলেছেন, শুধু ভয় করলেই চলবে না, আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। দেখবেন, আমি যদি বলি এই প্যান্ডেলের মধ্যে আমি সবাই আল্লাহকে ভয় করি, করেন না আপনারা? হ্যাঁ,
অনেক মানুষ আছে বলবে, হ্যাঁ হুজুর আমরা আপনার থেকেও বেশি ভয় করি, কিন্তু আমি ভয় করি, নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ না পড়ি আল্লাহকে ভয় করেন। আমি দাড়ি রাইখা আল্লাহকে ভয় করি, কিন্তু আপনি দাড়ি না রাইখা আল্লাহকে ভয় করেন। আমি রোজা রাইখা আল্লাহকে ভয় করি, কিন্তু আপনি রোজা না রাইখা আল্লাহকে ভয় করেন। দুইটা সমান, এই দুইটা ভয় সমান। তাহলে বুঝতে হবে নামাজ না কইরা আল্লাহকে ভয় করলে ওই ভয়টা ভয় হবে না, ওটা হবে আল্লাহকে ধোঁকা দেওয়া। দাড়ি না রেখে আল্লাহকে ভয় করলে হবে না, রোজা না রেখে আল্লাহকে ভয় করলে হবে না। বুঝতে হবে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহকে ভয় করতেন, গলায় ছুরি আসবে কখনো দাড়িতে পুষ দিতেন না, নামাজ ছাড়তেন না, ঠিক না? তাহলে বুঝতে হবে এখনো আল্লাহকে ভয় করতে পারি নাই, আল্লাহকে ভয় করতে পারি নাই। আল্লাহ একটা হুঁশিয়ারি বার্তা হিসেবে পাঠিয়ে দিয়েছেন, কারণ নবীকেও বলেছেন, হে নবী আপনি আমাকে ভয় করেন। কারণ যেই নবীর আল্লাহ আসে তার যদি বলতে পারে আমাদের জন্য আর কি করবে। এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার, হুঁশিয়ারি বার্তা জানিয়ে দিলাম, খবরদার মুসলমান না হইয়া মরিও না। কারণ মরার পর যদি তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যায়, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো সম্ভব দুনিয়ার কোনো মানুষের হবে না, ঠিক কি না? তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আছে। আল্লাহর এক বান্দা ইমানদার মহিলা মানুষ কেমন আল্লাহর পাগল, কেমন আল্লাহকে ভয় করেছে। শুনেছে ইসলাম নাকি অনেক সুন্দর, ইসলাম ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম। এটা শুনে মহিলা মানুষ একটা দুধের বাচ্চা, স্বামী ইন্তেকাল করে মারা গেছে, ওই দুধের বাচ্চাটাকে নিয়ে ইহুদি মানুষ, ইসলাম অনেক সুন্দর, ইসলামের আদর্শ অনেক সুন্দর, এটা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু ভাগ্য কি খারাপ, ওই দেশে ছিল ইহুদি বাদশা। এই খবর যখন পাইলো, ওই ইহুদি বাদশা মহিলাকে হাজির করার পর ডাক দিয়া কয়, ও মহিলা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। ভাই তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দাও, আমি বেঈমানের পায়ে সিজদা লাগায়া দাও। নাউজুবিল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, ও বেঈমান, আমি আমার কপালটারে আল্লাহর জন্য ওয়াকফ করেছি। কোন বেঈমান জালেমের সামনে মাথা নত করব না। হাজারো চেষ্টা করতে পারো, জীবন চলে যাব, তারপর মুসলমান হয়েছি, ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। ওই মহিলা বলে, ও বেঈমান শোনো, জীবন চলে যাবে, তারপরও কোন বেঈমানের সামনে মাথা নত করব না। ওই বেঈমান ডাক দিয়া কয়, তাড়াতাড়ি করো, না হলে তোমার বাচ্চাটাকে আগুনের মধ্যে জ্বালায়া দেওয়া হবে। মহিলা কয়, ও বেঈমান শোনো, একটা নয় দুইটা নয়, 1000 বাচ্চাও যদি আমাকে আল্লাহ দান করে, আমি নারী এই বাচ্চাগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে দেরি করব না। যখন এই কথা শুনলো, বেঈমানের মাথা গরম হয়ে গেল, বাচ্চাটাকে টান দিয়া আগুনের মধ্যে ফালায় দিল। ওই মহিলা মানুষ ডাক দিয়া কয়, মালিক, অনেক কষ্ট অনেক সাধনা দোয়ার পরে একটা সন্তান তুমি আমাকে দান করেছো। তোমার ইসলাম গ্রহণ করার কারণে ওই বাচ্চাটাকেও ইসলামের রাস্তায় কোরবানি করে দিলাম। হায় আল্লাহ, আমি মা, আমার কলিজাটা বড় ফেটে যাইতেছে। ও মালিক,
এই বাচ্চাটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর কি মহিমা, বাচ্চাটা যখন আগুনের মধ্যে যাইলো, আল্লাহর কি কুদরত, বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চাটা জবান দিয়ে ডাক দিয়ে কয়, ও মা, ইমানদার, ইমান এনেছো কিন্তু কোনো বেঈমানের ভয় করবা না। ইমান এনেছো আল্লাহর, কিন্তু বেঈমানের ভয় করবা না। বিসমিল্লাহ বলে তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দাও। সাথে সাথে ওই মহিলা মানুষ কোনো দ্বিধা কোনো চিন্তা না করে বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দিল। হাজার হাজার বেঈমান কালিমা পরে জাগায় মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহর ভয়, এই ভয়টা ওই মহিলার মধ্যে কিভাবে কাজ করছে, আমাদের মধ্যে এভাবে কাজ করতে হবে যে যেমনি ভাবে ওই মহিলার মধ্যে কাজ করেছে। ইমান এনেছি তোরা ছাড়ার দরকার নাই, জীবন চলে যাবে তারপরও ইমান ছাড়বো না। এইটা হচ্ছে পরিপূর্ণ মুসলমানিত্ব, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ আল্লাহর ভয়। এটা যখন আপনার মধ্যে কাজ করবে তখন মনে করবেন যে আল্লাহ বলেছেন ভয় করার মতো ভয় করো, আসলেই আমি ভয় করার মতো ভয় করতেছি।